আপনাদের একটা সর্বনাশী ইকুয়েশন দেখায়। ইকুয়েশনটা কীরকম, যে একটা অ্যালজেব্রিক ইকুয়েশন ধরেন আমরা এরকম ধরে নিলাম যে এক্স ইকুয়াল টু ওয়াই, দুইটা ভ্যারিয়েবল, আমরা যে কোনো দুটো ভ্যারিয়েবল তো এটা ইকুয়াল ধরে নিতে পারি। এখন দুই ভ্যারিয়েবলের উভয় পাশে আমরা যদি এক্স দিয়ে গুণ করি তাহলে কী হবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই। আচ্ছা, এবার দুই পাশ থেকে আমি ওয়াই স্কোয়ার বিয়োগ করে দিলাম। আচ্ছা, করলাম। তাহলে ওয়াই স্কোয়ার বিয়োগ করার পরে এখন তাহলে আমি হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এই টাইমে যদি আমি উভয় পাশ থেকে এক্স কমন নেই, আচ্ছা নিলাম, উভয় পাশ হবে না, এক পাশ থেকে আমি এক্স কমন নেব, আরেক পাশে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রই পড়তেছে, পরপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে, আরেক পাশে কমন নেওয়ার পরে এক্স মাইনাস ওয়াই একটা রাশি থেকে যাবে। এখন দেখেন আমি উভয় পাশ থেকে এক্স মাইনাস ওয়াই কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমার কী থাকতেছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই থাকতেছে। আচ্ছা, যেহেতু আমি প্রথমে ধরে নিয়েছিলাম যে এক্স ইকুয়াল টু ওয়াই, তার মানে দেখেন এখানে আমি এক্সের জায়গায় আমার সুবিধা মতো ওয়াই লিখতে পারবো, তাহলে ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই, তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই, বা টু ওয়াই ইকুয়াল টু ওয়াই, টু ওয়াই ইকুয়াল টু ওয়াই। এখানে একটা ঝামেলা হয়ে গেছে, আপনারা হয়তো বা টের পাচ্ছেন। ঝামেলাটা কি দেখেন, এখানে উভয় পাশে থেকে যদি আমি ওয়াই কেটে দিই তাহলে কিন্তু আমার ওয়ান ইকুয়াল টু টু হয়ে যাচ্ছে, যেটা আদতে সম্ভব না। কিন্তু আমরা যে অপারেশনগুলো করছি এগুলো কোথাও তো আমার লজিক্যালি কোথাও ভুল করি নাই। তাহলে যেহেতু আমরা নিশ্চিত যে ওয়ান ইকুয়াল টু টু হইতে পারে না, তার মানে আমাদের এখানে কোথাও একটা ভুল গেছে। তো যারা এটা নিয়ে একটু ভাবতে পছন্দ করবেন, ভিডিওটা এখানে পজ করেন, পজ করে পারলে পুরো খাতায় লেখেন, আবার যা যা বলছি সাইডে তো দেখতে পারলেনি। লেখার পরে আপনি ক্যালকুলেশন করতে থাকেন, যে না মানে ভাবতে থাকেন এখানে কোথায় ভুল হতে পারে। আর এটাই আমি রেকমেন্ড করবো যে পজ করে ভিডিওটা এখানে পজ করুন, আর সামনে দেখেন না, মানে সামনে আমি এটা সলভটা দেবো, আর ট্রাই করার শেষে তারপর আপনি সলভ দেখতে পারেন। দেখেন আমাদের ঝামেলাটাকে আমরা প্রথমে ধরে নিয়েছিলাম যে এক্স ইকুয়াল টু ওয়াই, যদি এক্স ইকুয়াল টু ওয়াই, এখানে আমাদের কোনো ভুল নাই, লজিক্যালি আমরা ধরতেই পারি। তাহলে এখানে যদি আমরা লিখি যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো, এটা তো লিখতে পারি। তার মানে দেখেন আমরা যখন উভয় পাশে এক্স মাইনাস ওয়াইকে দিয়ে ভাগ করছি, এক্স মাইনাস ওয়াইয়ের মান তো জিরো, অ্যাকচুয়ালি আমরা উভয় পাশকে জিরো দিয়ে ভাগ করছি। কোনো পাশে যখন জিরো দিয়ে ভাগ করি তখন কী হয়ে যায়, ওখানে একটা বিস্ফোরণ ঘটে যায়। কীরকম বিস্ফোরণ, সেটা নিয়ে টোটালি আলাদা একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে, যে এই যখন আমরা এই বিস্ফোরণটা ঘটে যায় তখন সেটা আনডিফাইন্ড হয়ে যায়। আবার জিরো নিয়ে আরও অনেকগুলো গল্প আছে, কখনো আনডিফাইন্ড হয়ে যায়, কখনো আনডিটারমাইন্ড হয়ে যায়। তো এরকম আরও বিভিন্ন ভ্যারিয়াস কেস থাকে। তো কাজে ওই লাইনের পরে কিন্তু আমরা পরের লাইন লিখছি, সেটা যদি আমি ম্যাথমেটিক্যাল সাইন অনুযায়ী লিখি সেটা ইনফিনিটি হয়ে যায়, বা অসংজ্ঞায়িত আনডিফাইন্ড যেটাই বলেন। তারপরের অপারেশনগুলো কিন্তু আমি একটাবার ভ্যালিডিটি নাই। তো কাজেই সেটা বর্ণনা করতে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। জিরো নিয়ে আলাদা একটা ভিডিও আপলোড করা আছে, কাজেই সেটা দেখতে পারেন, তাহলে জানতে পারবেন যে কেন সেটা আনডিফাইন্ড, বা সব আনডিফাইন্ডে আবার আনডিটারমাইন্ড নয়, এই কথাটার মানে বুঝতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে পারেন, এবং অ্যাডিশনাল যে ভিডিওটার কথা বললাম সেখানেও মন্তব্য জানাতে পারেন। ধন্যবাদ।